রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি স্বপ্নের কথা ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আনহু তার স্বীয় গ্রন্থ বুখারী শরীফের মধ্যে এনেছেন। একদিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে দেখছেন দুইজন ব্যক্তি, একজন ব্যক্তি চিত হয়ে শুয়ে রয়েছে, অপর একজন ব্যক্তি অনেক বড় একটি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ওই শায়িত ব্যক্তি চিত হয়ে যে ব্যক্তি শুয়ে আছে তার মাথার বরাবর, তার মাথার কাছে যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে পাথর হাতে নিয়ে, ওই ব্যক্তিকে দেখলেন রাসূল আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পর্যায়ে দেখলেন কিছুক্ষণ পর ওই যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে পাথর হাতে নিয়ে, ওই পাথরটি শায়িত ব্যক্তি যেই ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে ওই ব্যক্তির মাথার উপরে এরকম ভাবে জোরে নিক্ষেপ করছে। এই নিক্ষেপ করার কারণে তার মাথার হাড্ডি যা আছে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং এই মাথার মগজগুলো এদিক সেদিক চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়লো। এরকম ভাবে ওই পাথর দাঁড়িয়ে থাকা ব্যক্তি যখন আনতে যাচ্ছে, আনার ফাঁকে যেই সময়টুকু থেকে যায় ওই সময়টুকুর মাঝখানে ওই থিতলিয়ে যাওয়া ব্যক্তি চিত হয়ে যেই ব্যক্তি শুয়ে রয়েছে ওই ব্যক্তির মাথা আবারও ঠিক হয়ে যায়। এরপরে আবারও ওই পাথর নিয়ে এসে আবারও জোরে জোরে আঘাত করতে থাকে, আবারও থিতলিয়ে যায় মাথার মগজগুলো এদিক সেদিক ছড়িয়ে যায়, আবারও পাথর এইভাবে আঘাত করতে থাকে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথর হাতে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, এরে ব্যক্তি তুমি এই ব্যক্তিকে কেন আযাব দিচ্ছ, কেন অত্যাচার করছো, কেন জুলুম করছো এই ব্যক্তির উপরে? ওই ব্যক্তি উত্তরে বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই ব্যক্তি এমন একজন ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঠিয়েছিলেন, পাঠানোর পরও তাকে সুস্থ রেখেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হায়াতে জিন্দেগি লম্বা দান করেছিলেন, প্রাপ্তবয়স্ক হয়েছিল, যৌবনকাল পেয়েছে এবং বৃদ্ধকালে পদার্পণ করেছে। এরপরে হালাল হারাম বেশি চলে নাই এবং সবচাইতে উত্তম কাজ ঈমান গ্রহণ করার পর সে নামাজ আদায় করত না এবং সাথে সাথে আরো একটি কথা বলেছেন এবং দুনিয়ার জীবনে তিনি কোরআনুল কারীমের তিলাওয়াত করত না। এই ব্যক্তি এমন একজন ব্যক্তি দুনিয়াতে থাকতে সে নামাজ পড়তো না এবং কোরআনুল কারীমের তিলাওয়াত করতো না। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, কবরের মধ্যে সে যতদিন থাকবে ততদিন যেন আমি এরকম ভাবে পাথর এনে তার মাথার উপরে আঘাত করতে থাকি এবং তার মাথার গিলো যেগুলো আছে এগুলো ছড়িয়ে ছিটিয়ে যাবে, আবার ঠিক হয়ে যাবে, আবার ছড়িয়ে ছিটিয়ে যাবে। কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের হায়াত একটি, এরপরে যখন মৃত্যুবরণ করবা তখন তোমাদের জীবনে আর কোনো মৃত্যু আসবে না, ওই মৃত্যুটাই তোমাদের জন্য শেষ মৃত্যু। এরপরে তোমাদের শুরু হয়ে যাবে আখিরাতের জিন্দেগি। ওই আখিরাতের জিন্দেগিতে আমি আপনি যদি সুখ পেতে চাই, আমার আপনার সন্তানগুলো সুখ পেতে চাই, আমার মা আমার বাবা আমার সন্তানগুলো যদি আমরা নিজেদের সন্তানগুলোকে যদি সুখে শান্তিতে রাখতে চাই তাহলে কোরআনুল কারীমের শিক্ষা দান করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কারণ হলো আমি যেই ভুল করেছি ছোট থাকতে, যৌবনকাল থাকতে আমি আপনি নামাজের চর্চা করি নাই, এখন নামাজ আদায় করছি না। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যদি নামাজ না আদায় করো তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্বপ্নের কথা বাস্তবায়িত করে দিব। এখন প্রশ্ন আসতে পারে নবী তো স্বপ্নে দেখেছেন, স্বপ্নের কথা কি সত্য হয় কিনা? হ্যাঁ বন্ধুরা আমার, নবীদের স্বপ্ন সত্যি হয়ে যায়, নবীদের চোখে দেখা এবং স্বপ্নের মধ্যে কোনো পার্থক্য থাকে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা স্বপ্নে দেখেছেন ওই জিনিসটা একেবারেই সত্য। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা কানা আল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি রাউফুর রহিম। ওগো আমার